এমন কিছু মানুষ রয়েছেন যাদের জন্মকুণ্ডলিতে দুটো তিনটে চারটে গ্রহ নিজ ক্ষেত্রে অবস্থান করছে, কিন্তু সেই সমস্ত মানুষরা জীবনে প্রচুর সাকসেস পেয়েছে। পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য বলতে যা বোঝায় জীবনে সমস্ত কিছুই অর্জন করতে পেরেছে। এর কারণ কি? এর একাধিক কারণ থাকতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিজন বা কারণ সেটা হচ্ছে জন্মকুণ্ডলিতে নীচ ভঙ্গ রাজযোগ সেটা তৈরি হতে পারে। অত্যন্ত সৌভাগ্যবান মানুষের জন্মকুণ্ডলিতেই নীচভঙ্গ রাজযোগ এটি তৈরি হয়। আজকের এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব নীচভঙ্গ রাজযোগ সেটি অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়, নীচভঙ্গ রাজযোগ কখন মানুষকে পরিণাম দেয়, আর নীচভঙ্গ রাজযোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে সেটি আপনি খুব সহজেই কোনো জ্যোতিষীর কাছে না গিয়ে কীভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিট দেখবেন এবং আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহটি নিজ ক্ষেত্রে অবস্থান করছে সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলে আসছি মূল আলোচনায়। কথাটি শুনেই আপনারা বুঝতে পারছেন নিজ ভঙ্গ, অর্থাৎ কোনো একটি গ্রহ সে নিজ রাশিতে অবস্থান করে রয়েছে। তাহলে আপনারা প্রত্যেকেই জানেন যারা জ্যোতিষমূলক ভিডিও দেখেন যে গ্রহের নিজ ক্ষেত্র এবং উচ্চ ক্ষেত্র রয়েছে। তাহলে যদি আমরা ধরে নিই যে আপনার দেবগুরু বৃহস্পতি নিজ ক্ষেত্রগত হয়েছে, দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে নিজ ক্ষেত্রগত হয়, অর্থাৎ 10 নম্বর রাশি হচ্ছে মকর রাশি এবং এখানে বৃহস্পতি নিচস্থ হয়। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র হতে পারে, শনি হতে পারে, মঙ্গল হতে পারে, যে কোনো গ্রহ হতে পারে। তবে যে সূত্রটি আজ আমি বলবো এটি প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্যই প্রযোজ্য হবে। এবং এখানে আপনার রাশি লগ্ন যাই হোক না কেন, যদি নীচভঙ্গ রাজযোগ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এর সুফল আপনি অবশ্যই পাবেন। তাহলে কি কি কন্ডিশনে নীচভঙ্গ রাজযোগ তৈরি হতে পারে এই বিষয়টিকেই প্রথমে বোঝার চেষ্টা করব। তাহলে 4টি কন্ডিশনে নীচভঙ্গ হতে পারে। প্রথম নম্বর কন্ডিশন কি? রাশির অধিপতি গ্রহ যদি একসাথে বসে থাকে। ধরুন আপনার রাশি বা লগ্ন যা হোক কিছু একটা, কিন্তু আপনার মকর রাশিতে বৃহস্পতি রয়েছে, তাহলে মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ। এবারে মকর রাশির অধিপতি গ্রহকে, মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে গ্রহরাজ শনিদেব। দেখা গেল শনিদেব মকর রাশিতে রয়েছে, তাহলে কিন্তু বৃহস্পতির নিচতা এটি ভঙ্গ হয়ে গেল। তাহলে আমরা অবশ্যই বলতে পারি নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। দ্বিতীয় কন্ডিশন কি হচ্ছে? দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যদি রাশির অধিপতি গ্রহ সেই গ্রহটিকে দেখে। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার 10 নম্বর ঘরে অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি রয়েছে, তাহলে মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব সে যদি মকর রাশিতে দৃষ্টিপাত করে, কি কি কন্ডিশনে দেখতে পারে? আপনার যদি শনিদেব 8 নম্বর রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকে তাহলে তৃতীয় দৃষ্টি দিয়ে মকর রাশিকে দেখবে। এখানে শনিদেব যদি মেষ রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে দশম দৃষ্টি দিয়ে মকর রাশির ঘরটিকে দেখবে। আবার শনিদেব যদি আপনার কর্কট রাশিতে থাকে তাহলেও 7 নম্বর দৃষ্টি দিয়ে মকর রাশিকে দেখবে। অর্থাৎ যেটা বলার কথা সেটি হচ্ছে শনিদেবের দৃষ্টি যদি বৃহস্পতির উপর পড়ে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির নীচভঙ্গ হয়ে গেল। 3 নম্বর কন্ডিশন কি রয়েছে? 3 নম্বর কন্ডিশন হতে পারে যদি কোনো উচ্চ গ্রহ এই ঘরটিতে অবস্থান করে, তাহলে মকর রাশিতে উচ্চস্থ হয় যে গ্রহটি সেই গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে আপনার মকর রাশির ঘরে বৃহস্পতি এবং মঙ্গল একই সাথে অবস্থান করে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির নীচ ভঙ্গ হয়ে গেল। তাছাড়া 4 নম্বর কন্ডিশন কি বলছে? 4 নম্বর কন্ডিশন বলছে যদি উচ্চস্থ গ্রহের দৃষ্টি আপনার নিজ গ্রহের উপর পড়ে, তাহলে মকর রাশিতে উচ্চস্থ হয় মঙ্গল। সুতরাং মঙ্গলের দৃষ্টি যখনই মকর রাশির উপর পড়বে তখন কিন্তু বৃহস্পতির নিজ ভঙ্গ এটি হয়ে যাবে। কোন কোন কন্ডিশনে মঙ্গলের দৃষ্টি পড়তে পারে মকর রাশির ঘরে? মকর রাশির 3টি দৃষ্টি আছে। 1 নম্বর হচ্ছে সপ্তম দৃষ্টি। যদি আপনার মঙ্গল এখানটায় অর্থাৎ কর্কট রাশির ঘরে অবস্থান করে, সপ্তম দৃষ্টি নিয়ে
সে এই ঘরটিকে দেখবে, অর্থাৎ বৃহস্পতির উপর দৃষ্টি দেবে। যদি আপনার তুলা রাশির ঘরে মঙ্গল থাকে, চতুর্থ দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখবে। বা যদি আপনার মিথুন রাশিতে অবস্থান করে, যদি আপনার মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে অষ্টম দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখবে। এখন অষ্টম দৃষ্টিকে ঘাতক বলা হয়েছে, এটা একটা অন্য কনসেপ্ট, অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই ভিডিওটিতে যেটা বলার সেটা হচ্ছে কিভাবে গ্রহের নীচ ভঙ্গ হতে পারে। তাহলে আপনারা বিষয়টি পরিষ্কার বুঝতে পারলেন। এক নম্বর কন্ডিশন হচ্ছে যদি সেই গ্রহের রাশিপতির সাথে অবস্থান করে, অথবা রাশিপতি গ্রহ সেই গ্রহটিকে দেখে, বা উচ্চস্থ গ্রহ সেই গ্রহটির সাথে অবস্থান করে, বা সেই রাশিতে যে গ্রহটি উচ্চস্থ হয় সেই গ্রহের দৃষ্টি পড়ে। এই চারটি কন্ডিশন তৈরি হলে নীচ ভঙ্গ রাজযোগ তৈরি হতে পারে। যদি অন্য আরেকটা উদাহরণ নিই তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনার মীন রাশিতে বুধ অবস্থান করে রয়েছে, তাহলে মীন রাশিতে বুধ নিচস্থ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এখন যদি মীন রাশিতেই বৃহস্পতি থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বুধের নীচ ভঙ্গ এটি হয়ে গেল। অথবা যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, কারণ মীন রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়, বৃহস্পতির দৃষ্টি রয়েছে বুধের উপর। কোন কোন কন্ডিশনে থাকতে পারে? বৃহস্পতির তিনটে দৃষ্টি আছে, একটা হচ্ছে সপ্তম দৃষ্টি। সুতরাং বৃহস্পতি যদি আপনার কন্যা রাশিতে রয়েছে, সেক্ষেত্রে তার সরাসরি দৃষ্টি বুধের উপর পড়বে। যদি আপনার বৃহস্পতি বৃশ্চিক রাশিতে রয়েছে, পঞ্চম দৃষ্টি দিয়ে সে বুধকে দেখবে। অথবা যদি আপনার এই ঘরটাতে রয়েছে, যদি আপনার বৃহস্পতি কর্কট রাশির ঘরেও থাকে, সেক্ষেত্রেও নবম দৃষ্টি বুধের উপর পড়বে বা মীন রাশির উপর পড়বে। তাহলে বিষয়টি পরিষ্কার হলো। 3 নম্বর কন্ডিশন কি রয়েছে? যদি শুক্র এই গ্রহটিকে দেখে, শুক্র কোন কন্ডিশনে দেখতে পারে? শুক্র দেখতে পারে এই ঘরটাতে, অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করলে। কিন্তু এই কন্ডিশনটি ঠিকঠাক হবে না। তার কারণ কি? কন্যা রাশিতে শুক্র নিচস্থ এবং মীন রাশিতে বুধ নিচস্থ, তাহলে পরস্পর দুটি নীচ গ্রহ একে অপরকে দৃষ্টি দিচ্ছে। এইরূপ কন্ডিশনে কিন্তু নীচভঙ্গ রাজযোগ তৈরি হবে না। কিন্তু শুক্র যদি আপনার মীন রাশির ঘরেই অবস্থান করে, তাহলে কিন্তু বুধের রাজভঙ্গ হয়ে গেল। তাহলে কি কন্ডিশনের নীচভঙ্গ রাজযোগ তৈরি হতে পারে এটা আপনারা দেখলেন। এবারে কোন পরিস্থিতিতে বা কখন এটি আপনাকে পরিণাম দেবে দেখুন। যে গ্রহটি নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, সেই গ্রহটির দশা বা অন্তর্দশায় আপনি পারফেক্ট পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। অর্থাৎ এখানটাতে যদি উদাহরণস্বরূপ আমরা বুধকে দেখি, বুধের নীচভঙ্গ হয়ে যায়, তাহলে কিন্তু বুধের দশা এবং অন্তর্দশা আপনার জন্য ভালো যাবে। কোন ক্ষেত্রে ভালো যাবে? আপনার লগ্ন সাপেক্ষে মীন রাশির ঘরটি যত নম্বর ঘর পড়বে, সেই ঘরের পজিটিভ রেজাল্ট অবশ্যম্ভাবী পাবেন। একই সাথে বুধের কারকত্ব অনুযায়ী পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সে আপনাকে 100% করবে। তাহলে যে গ্রহটির নীচ ভঙ্গ হয়ে গেল, সেই গ্রহের দশা অন্তর্দশা আপনার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। একই রকমভাবে যে গ্রহটির সান্নিধ্যে এসে নীচ ভঙ্গ হয়ে গেল, সেই গ্রহের দশা বা অন্তর্দশাও আপনার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তাহলে এইভাবে কিন্তু আপনাকে জন্মকুণ্ডলী দেখতে হবে। শুধুমাত্র গ্রহ নিজ ক্ষেত্রে অবস্থান করছে মানেই আপনার জীবনে সেই গ্রহের নেগেটিভ রেজাল্ট আসবে, এটি ভাবার কোনোরূপ কারণ নেই। যদি নীচভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে সেই গ্রহের দশা অন্তর্দশা আপনার জন্য অত্যন্ত পজিটিভ, এবং যে গ্রহের সান্নিধ্যে সেই গ্রহটি নিচস্থ হচ্ছে, সেই গ্রহের দশা অন্তর্দশায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।